নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। যদি কারোর পুষ্টিতে রবি খারাপ থাকে তাহলে কি কি উপায় করবেন? আজকে রবিকে ভালো করার অনেক রকম উপায় আপনাদেরকে জানাবো। সবার প্রথমে একটা সরল উপায় হচ্ছে বাবার সেবা করা শুরু করে দিন। বাবার সাথে অন্ধদেরকেও সেবা করুন। গুড়, ছোলা, বাদাম কোনো গরিব মানুষদের দান করুন এবং আপনারা সব সময় সূর্য প্রণাম করুন। আপনার অফিসের মধ্যে যারা বাবার বয়সী, যারা পিতৃতুল্য বয়স্ক মানুষ রয়েছে তাদেরকেও সেবা যত্ন করুন, তাদের খেয়াল রাখুন, তাদের টেক কেয়ার করুন। দেখবেন আপনার আস্তে আস্তে রবির পজিশন ভালো হয়ে যাবে। গুরুজনদের প্রতি রাগ, জেদ করা কমিয়ে দিন। এবার যদি কারোর কুষ্ঠিতে চন্দ্র খারাপ থাকে তাহলে কি করবেন? চন্দ্র হচ্ছে মনের কারক এবং চন্দ্র খুব শীঘ্রই তার গতি বদল করে। কখনো খুশি, কখনো দুঃখ এরকম এসে যায়। মন খারাপ এবং সুখ পাশাপাশি চলে। চন্দ্র খারাপ থাকলে তাদের স্টেবিলিটি খারাপ থাকে। আপনি হয়তো বারবার আপনার ঘর চেঞ্জ করবেন বা আপনার শহর চেঞ্জ করবেন। এক জায়গা থেকে আপনার থাকতে ভালো লাগবে না এবং এই মানুষরা খুব তাড়াতাড়ি ইমোশনাল হয়ে পড়ে। সেক্ষেত্রে এই সব মানুষরা রূপোর গ্লাসে জল খাওয়া শুরু করুন এবং মায়ের সেবা যত্ন করুন। যদি কোনো কথা বলে বা কোনো সিদ্ধান্ত নেন তাহলে সেই সিদ্ধান্ত আপনি সেই মতো কাজ করুন। যদি কোনো রূপোর জিনিস গলায় পায়ে ধারণ করতে পারেন এবং এর সাথে সাথে মানে প্রতিদিন এক ঘটি জল মহাদেবকে অর্পণ করতে পারেন তাহলে আপনার জন্য খুব ভালো থাকবে এবং ডে বাই ডে আপনার চন্দ্র স্ট্রং হবে। অনেকেই আছেন যারা বলেন মঙ্গলের পজিশন আমার খারাপ। মঙ্গলের পজিশন খারাপ থাকলে বিয়েতে বাধা সৃষ্টি হয়, বিয়ে হয় না, বিয়ে হয়ে যাওয়ার পর সেই সম্পর্ক টেকে না, সম্পর্ক ভেঙে যায়। তাহলে তারা কি উপায় করবেন? সবার প্রথমে বলবো হনুমানজির পুজো করুন এবং নিজেদের সংকল্প নিয়ে হনুমানজির পুজো করুন। এবং অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে সংকল্প কিভাবে করব। ধরুন আপনি নিজে মনে মনে ঠিক করলেন আমি ৪৩ দিন এই সংকল্প নিলাম যে আমি প্রতিদিন ৩ বার করে হনুমান চল্লিশা পড়ব এবং আপনি আপনার নাম ও গোত্র দিয়ে হনুমান মন্দিরে বা লাল আসন পেতে নিজের পুজোস্থলে হনুমানজির পুজো করতে বসবেন এবং এই উপায়টি ছেলেদের ক্ষেত্রে ৪৩ দিন করতে হবে, মেয়েদের ক্ষেত্রে ২১ দিন করতে হবে এবং এই উপায়টি করার পর আপনার সংকল্প ফুলফিল হয়ে যাবে। তারপর আপনি নিজেই বুঝতে পারবেন আস্তে আস্তে আপনার মঙ্গল ভালো হয়ে যাচ্ছে, আপনার মঙ্গল হচ্ছে, আপনার জীবনে অনেক আপদ বিপদ কেটে যাচ্ছে, আপনার জীবনে সরলতা চলে আসছে, আপনার যত ব্যাড রেজাল্ট পাচ্ছিলেন এতদিন ধরে সব শেষ হয়ে যাচ্ছে এবং ভালো রেজাল্ট পাচ্ছে। যদি কারো জন্মকুষ্ঠিতে বুধের পজিশন খারাপ থাকে তাহলে কি উপায় করবেন? তার আগে যারা এই ভিডিও দেখছেন তাদের প্রত্যেকের জন্য বলছি কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। বুধের জন্য যে উপায়টা বলবো, প্রত্যেক দিন আপনারা একটা সবুজ এলাচ খাওয়া শুরু করুন। আপনার কাজের জায়গায় আপনার মানি ব্যাগে কোনো গ্রিন কালারের জিনিস বা বস্তু রাখার চেষ্টা করুন। কোনো গ্রিন স্ট্যাচু, গ্রিন জিনিস চোখের সামনে রাখা। আপনার বুধ ডে বাই ডে স্ট্রং হবে এবং পাখিদের আপনারা সবুজ দানা মানে সবুজ মুগ কলাই খাওয়ান। মাসি যারা ট্রান্সজেন্ডার তাদের গ্রিন কালারের চুড়ি কোনো জিনিস গিফট করুন। যাদের বৃহস্পতির পজিশন চার্টে খারাপ তারা কি করবেন? গুরু বৃহস্পতি এই উপায়টা আমি আগেও আপনাদের বহুবার বলেছি। কপালে হলুদের টিপ, একটু জাফরান, হলুদ, চন্দন মিশিয়ে গুলে রাখুন। সেটা রোজ আপনারা জপ করে বা স্নান করে সেই টিপ পরুন। বৃহস্পতি স্ট্রং করার জন্য গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তিদের সম্মান করুন, ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। যদি কারোর জন্মকুষ্ঠিতে শুক্র খারাপ থাকে তাহলে কি উপায় করবেন? শুক্র হচ্ছে ভালোবাসার কারক। আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে ভালো রাখেন তাহলে আপনার শুক্র ভালো থাকবে। ঘরে স্ত্রীকে যত্ন করুন, মাতৃস্থানীয়ার যত্ন করুন, যে কোনো মেয়ের যত্ন করুন। যদি আপনার
সব সময় শরীর থেকে ভালো সুগন্ধ বেরোয়, তাহলে অটোমেটিক্যালি ডে বাই ডে আপনার শুক্র স্ট্রং হবে। পারফিউম ইউজ করুন, আতর ইউজ করুন। যারা শুক্রকে ভালো করার উপায় চাইছেন তাদেরকে বলবো ভালো কাপড় পরার চেষ্টা করুন, গায়ে ভালো সুগন্ধি ইউজ করুন, ভালো পারফিউম ইউজ করুন, চুল দাড়ি ডে বাই ডে মানে একদম পারফেক্ট টাইমে শেভ করুন, তাদের শুক্র ভালো হবে। যারা লম্বা লম্বা চুল একা বেঁকা করে রাখেন তাদের কিন্তু ডে বাই ডে শুক্র যতই স্টার্টে ভালো থাকুক না কেন খারাপ হয়ে যাবে। দাড়ি রাখলেও আপনি শেভ করে, সব সময় শেভ করে রাখুন। লাভ পার্টনারের সাথে ভালো ব্যবহার করুন। 8 বছরের নিচের মেয়েদের ভালো সেবা করুন, ছোটখাটো গিফট দিন শুক্রবার শুক্রবার। অবশ্যই আপনার শুক্র ডে বাই ডে স্ট্রং হবে। যদি কারো জন্ম কুষ্ঠিতে শনির পজিশন খারাপ হয়ে যায় তারা কি করবেন, আপনার অফিসে যদি কোনো বয়স্ক লোক স্টাফের কাজ করে বা দারোয়ান রয়েছে বা গার্ডের কাজ করে তাদের সেবা যত্ন করুন। সময় হলে তাদেরকে চা বিস্কুট খাওয়ান বা তাদেরকে সর্ষের তেলও দান করতে পারেন, তাহলে আপনার শনি স্ট্রং হবে। আপনার বাড়ির, আপনার অফিসের, আপনার কারখানার যত স্টাফ আছে তাদের সেবা যত্ন করুন, তাদের আপনি কিছু না কিছু জিনিস খাওয়ান, চা বিস্কুট, তেলে ভাজা, সর্ষের তেল দান করুন, কালো জিনিস দান করুন। ডে বাই ডে আপনার শনি স্ট্রং হবে। আসছি রাহুর প্রসঙ্গে। কি করলে রাহু স্ট্রং হবে? রাহুর কথা শুনলে সবাই খুব ভয় পেয়ে যায়, রাহু কোনো প্রবলেমে ফেলবে না তো। তখন মানুষরা শুধু মাথা থেকে চিন্তা ভাবনা শুরু করে, মন থেকে চিন্তা ভাবনা করে না। সেই টাইমে মানুষরা ভুলভাল ডিসিশন নেয়। সেক্ষেত্রে যদি রাহু ঠিক করতে চান তাহলে আপনার বাড়ির টয়লেট খুব ভালো করে পরিষ্কার রাখতে হবে। প্রতিদিন টয়লেট পরিষ্কার করতে পারলে খুব ভালো, নইলে অন্তত প্রতি শনিবার A to Z টয়লেট পুরোভাবে ভালোভাবে পরিষ্কার করুন। কাঁচা দুধে তিল দিয়ে, কালো তিল দিয়ে মহাদেবকে অর্পণ করুন। এই উপায়টা প্রত্যেক দিন করতে পারেন, নইলে প্রতি সোমবার আপনারা অবশ্যই করুন এই উপায়। অবশ্যই ডে বাই ডে আপনার রাহু স্ট্রং হবে। অন্তত 7 সপ্তাহ এই উপায় আপনারা করলেই ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন। আপনাদের রাহু স্ট্রং করলে বাধা বিপত্তি কেটে যাবে। যে কোনো যারা ডাস্টবিন নেয়, যারা ধরুন আপনার এই ধরনের পরিষ্কার করার কাজে থাকে, তাদেরকে কালো কালারের কোল্ড ড্রিঙ্কস খাওয়ান। আপনার ডিপ্রেশন, আপনার মাইগ্রেন যন্ত্রণা, অনেক অ্যাংজাইটি, অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। যাদের রাহু খারাপ তারা সবসময় ডিপ্রেস থাকে, তাদের মাথার মধ্যে না একটা বাঁশের মতো ভার, যেন কত দায়িত্ব তাদের, কিন্তু এই জিনিসগুলো আপনার কেটে যাবে। এবার আসবো কেতুর কথায়। যাদের জন্ম কুষ্ঠিতে কেতু খারাপ তারা কি উপায় করবেন? কেতুকে ঠিক করতে গেলে আপনাকে গরিব মানুষের উপকার করতে হবে, গরিব মানুষদেরকে দান করতে হবে, আপনাকে তীর্থযাত্রা করতে হবে। আপনি যে কোনো দিনই দান করতে পারেন, গরিব মানুষদের প্রয়োজনীয় জিনিস দান করুন, কুকুরকে খাবার খাওয়ান। আপনার কেতু ডে বাই ডে স্ট্রং হবে। এবং এর সাথে সাথে আপনি ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখে যেতে কেউ ভুলবেন না। ওম নমঃ শিবায় জপ অবশ্যই কেতুর জাতক জাতিকাদের অল টাইম সময় পেলেই করা উচিত, নিষ্কৃতি পাওয়ার জন্য। তাদের পেছনে অনেক ষড়যন্ত্র হয়। কেতু খারাপ হলে সে উঠতে উঠতে পড়ে যায়, পড়ে যেতে যেতে আরো মরে যায়, এরকম অবস্থায় পড়ে যায়। সুতরাং স্ট্রং তো করতেই হবে, লড়াই চালিয়ে যেতেই হবে। সবার খুব ভালো কাটুক জীবন, সেই শুভকামনায়। ওম শান্তি।